নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো শরীরে পটাশিয়াম কমে গেলে কি কি হয় সেই নিয়ে আজকে বলবো। শরীরে পটাশিয়ামের লক্ষণগুলো কি, তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। শরীরে পটাশিয়াম কমে গেছে, মাঝে মাঝে বুক ধড়ফড় করছে, পেশিতে টান ধরে। পটাশিয়াম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিনারেল ও ইলেকট্রোলাইট, যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে, কোষে কোষে পুষ্টির যোগান দেয়, পেশি ও স্নায়ুর স্বাস্থ্য বজায় রাখে। পটাশিয়ামের মাত্রা কমে গেলে মারাত্মক বিপদ হতে পারে। পটাশিয়াম কম মানেই বেড়ে যায় উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, স্ট্রোকের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন দিনে অন্তত 4700 মিলিগ্রাম পটাশিয়াম যাওয়া দরকার শরীরে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। পটাশিয়াম সরাসরি কোলেস্টেরল কমায় না, কিন্তু না কমালেও যেসব খাবার খেলে কোলেস্টেরল কমে তাতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। ফলে যেসব খাবার পটাশিয়াম, সেই সব খাবার খেলে হার্ট ভালো থাকে। অনিয়মিত হার্টের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন। হাড় ও পেশির স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পটাশিয়াম খাওয়া দরকার। যদি শরীরে পটাশিয়াম কমে যায় মনে হচ্ছে বা কমে গেলে আপনি কিভাবে বুঝবেন? যেমন শরীর খারাপ লাগবে, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, পায়ের পেশিতে টান ধরা, বেশি মাত্রায় কমে গেলে ডাইলিউটেড ইউরিন, পেশিতে প্যারালিস, হার্ট স্পন্দনের হার বদলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এটি কখন কম হয়? জল কম খেলে অত্যাধিক। এটা কখন কম হয়? যখন জল কম খায়, অত্যাধিক বমি, ডায়রিয়া এগুলো হলে পটাশিয়ামের মাত্রা কমে যায়। এর জন্য বিভিন্ন রকম মেডিসিন প্রয়োজন আছে, অবশ্যই মেডিসিন ব্যবহার করতে হবে। অবশ্যই আমি বলবো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই অবশ্য মেডিসিন ব্যবহার করবেন। মেডিসিন ছাড়া পটাশিয়াম কমাতে হলে আপনাকে বিভিন্ন রকম যে খাবারগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। তবে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই আপনি মেডিসিন ব্যবহার করবেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কিছু ব্যবহার করে থাকেন। নেব মেডিসিনটির খাবার নিয়ম। যেমন পটাশিয়াম সিরাপ আছে 10 ml করে দিনে 2বার বা 3বারও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি টানা অনেক দিন খাওয়ার জন্য ব্যবহার করতে হয়। যাতে পটাশিয়াম বেড়ে যায় তখন ডাক্তারবাবু নিজে থেকেই বন্ধ করে দেওয়ার জন্য বলবেন। আপনি নিজে থেকে বন্ধ করবেন না। বন্ধ করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে মেডিসিনটি বন্ধ করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, গায়ে র্যাশ বেরোনো, অ্যালার্জি হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই পটাশিয়াম নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন।
তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।